একদিন এক ছোট্ট গ্রামে সবুজ মাঠে ঘেরা এক সুন্দর জায়গায় অরব নামের এক ছেলে থাকত। অরব ছিল বুদ্ধিমান, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল। সে খুব বেশি চিন্তা করত। ছোট ছোট সমস্যাও তার কাছে পাহাড়ের মতো লাগত। যদি আবহাওয়া গরম হতো, সে বলতো, এই রকম গরমে কেউ কাজ করতে পারে। শিক্ষক যদি তাকে বাড়ির কাজ দিতেন, সে বলতো, এটা অসম্ভব। মা যদি কিছু সাহায্য চাইতেন, সে বিড়বিড় করে বলতো, সব কাজই কেন আমার জন্য এত কঠিন। দিন দিন অরবের অভিযোগ বাড়তে লাগল। ধীরে ধীরে গ্রামের মানুষ তার কাছ থেকে দূরে সরে গেল। কেউই এমন মানুষের পাশে থাকতে চায় না যে সব সময় শুধু সমস্যা দেখে। এক সন্ধ্যায় অরবের বাবা তার ছেলের এই অশেষ অভিযোগ শুনে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি তাকে ডেকে বললেন, চল, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারা অনেকটা পথ হেঁটে গ্রামের প্রান্তের এক পুকুরের ধারে পৌঁছাল। পানি ছিল একদম স্থির ও শান্ত। বাবা অরবকে এক মুঠো লবণ দিলেন এবং বললেন, এটা পুকুরে ফেলো। অরব লবণটা পুকুরে ফেলে দিল। তারপর বাবা বললেন, এখন একটু পানি চেখে দেখো তো। অরব নিচু হয়ে এক চুমুক খেল, সঙ্গে সঙ্গে মুখ থেকে থু করে ফেলল। উফ, কত তিতা, সে বলল। বাবা কিছু না বলে শুধু মাথা নেড়ে আরেক মুঠো লবণ দিলেন। এবার তিনি অরবকে নিয়ে গেলেন কাছের বড় নদীর ধারে। বললেন, এটা এবার নদীতে ফেলো। অরব তাই করল। তারপর বাবা বললেন, এখন নদীর পানি চেখে দেখো তো। অরব হাতে করে পানি তুলে এক চুমুক খেল আর বিস্মিত হয়ে বলল, এই পানিতে তো কোনো তিতা ভাব নেই, একদম মিষ্টি। বাবা মৃদু হাসলেন এবং বললেন, দেখো ছেলে, জীবনের সমস্যাগুলো এই লবণের মতো। ওরা সব সময় থাকবে, তাদের পরিমাণ বদলায় না, কিন্তু তারা তোমার জীবনকে কতটা প্রভাবিত করবে তা নির্ভর করে তোমার হৃদয়ের আকারের ওপর। যদি তোমার মন ছোট হয় পুকুরের মতো, তাহলে প্রতিটি সমস্যা তোমার জীবনকে তিতা করে দেবে। কিন্তু যদি তোমার মন বড় হয় নদীর মতো, তাহলে সেই তিতা ভাব তুমি আর টেরও পাবে না। বাবার কথা অরবের মনে গভীরভাবে দাগ কেটে গেল। প্রথমবারের মতো সে বুঝল, হয়তো পৃথিবী এত নিষ্ঠুর নয়, হয়তো সমস্যা জীবনে নয়, সমস্যাটা তার দেখার চোখে। সেই রাতে বিছানায় শুয়ে অরব ভাবতে লাগল পুকুর আর নদীর কথা। সে নিজেকে বলল, যদি আমি পুকুরের মতো থাকি, আমি সব সময় কষ্ট পাব, কিন্তু যদি আমি নদীর মতো হই, তাহলে সব সামলে নিতে পারব। পরদিন সকাল থেকে অরব নিজেকে বদলাতে শুরু করল, একটু একটু করে। শিক্ষক অতিরিক্ত কাজ দিলে সে আর অভিযোগ করত না, বলতো, এটা আমার শেখার সুযোগ। মা যদি পানি আনতে বলতেন, সে হাসত আর ভাবত, এতে আমি শক্তিশালী হব। রোদে কাজ করতে গেলে সে আর গজগজ না করে বলতো, এটা একটা পরীক্ষা, আমি পারব। শুরুটা সহজ ছিল না, পুরনো অভ্যাস তাকে বারবার টেনে আনত, কিন্তু বাবার কথা মনে করে সে প্রতিবারই নিজেকে সামলে নিত। সপ্তাহ কেটে গেল, মাস কেটে গেল। ধীরে ধীরে অরব বদলে গেল। সে আর সেই কান্নাকাটি করা ছেলে নয়। মানুষ এখন তার শান্ত স্বভাব দেখে মুগ্ধ হয়। বন্ধুরা তার সঙ্গে সময় কাটাতে চায়, শিক্ষক তাকে প্রশংসা করেন, মা বাবা গর্ব অনুভব করেন। আর সবচেয়ে বড় কথা, অরবের নিজের মন হালকা লাগত। সমস্যা এখনও আসত, ঝড়, পরীক্ষা, কাজের চাপ, কিন্তু সে আর তাতে ডুবে যেত না, বরং নদীর মতো বয়ে যেত, সব কিছু সহজে বয়ে নিয়ে। একদিন বিকেলে সূর্য যখন পাহাড়ের পেছনে হারিয়ে যাচ্ছিল, অরব নদীর ধারে বসে রইল। দেখল পানি কিভাবে নীরব বিচ্ছিন্নভাবে বয়ে চলেছে, পাতা, ডাল, পাথর সব কিছু সঙ্গে নিয়ে। সে মৃদু হাসল এবং ফিসফিস করে বলল, জীবনের প্রতিটি সমস্যার একটাই সহজ সমাধান আছে, সমস্যাকে সরানো নয়, নিজেকে বড় করা। তাই প্রিয় বন্ধুরা, মনে রেখো, জীবন সবসময় চ্যালেঞ্জ নিয়ে আসবে। কিছুদিন কঠিন হবে, কিছু রাত দীর্ঘ হবে, কিন্তু উত্তর অভিযোগ করা বা পালিয়ে যাওয়া নয়। উত্তর হলো নিজের মনকে বড় করা, শান্ত রাখা, সাহস নিয়ে মুখোমুখি হওয়া। কারণ সত্যিটা সহজ, সমস্যা ছোট হয় না, আমরাই বড় হই। তাই যখনই তুমি নিজেকে আটকে পড়া মনে করো, নিজেকে শুধু একটাই প্রশ্ন করো, আমি কি পুকুর হচ্ছি নাকি নদী?